ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের 220 পেজের ইতিহাসের প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তরগুলো নিয়ে। আলোচনা শুরু করার পূর্বে তোমরা যারা নতুন আছো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং আমাদের আলোচনা যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই কমেন্টস করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো। দেখো, আজকের প্রথম প্রশ্ন আছে, পথের পাঁচালী ছবির পরিচালক ছিলেন। এক্ষেত্রে ক নম্বর অপশনটা ঠিক হবে, সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর প্রথম প্রকাশিত হয়। গ নম্বর অপশনটা ঠিক হবে, প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলার নারীরা পালন করেন। ক নম্বর অপশনটা ঠিক হবে, অরন্ধন উৎসব। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসক। খ নম্বর অপশনটা ঠিক হবে, কাদম্বিনী গাঙ্গুলি। পরের প্রশ্ন দেখো, বলেছে দলিত মিশন সোসাইটি প্রতিষ্ঠা করেন। ক নম্বর অপশনটা ঠিক হবে, বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন। খ নম্বর অপশনটা ঠিক হবে, লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, খুদকাটি প্রথাটি প্রচলিত ছিল। ক নম্বর অপশনটা ঠিক হবে, মুন্ডা সমাজে। নেক্সট, মহাবিদ্রোহর সময় হিন্দুস্তানের সম্রাট ঘোষণা করা হয়। খ নম্বরেরটা ঠিক হবে, দ্বিতীয় বাহাদুর শাহকে। নেক্সট, নিজ খামারে ধান তোলো স্লোগানটি তুলেছিল। ক নম্বর অপশনটা ঠিক হবে, তেভাগা আন্দোলনকারীরা। পরের প্রশ্ন, বঙ্গমাতা চিত্রটি অঙ্কন করেছিলেন। ঘ নম্বরেরটা ঠিক হবে, অবনীন্দ্রনাথ ঠাকুর। পরেরটা দেখো, বাংলা অক্ষরের টাইপ প্রথম তৈরি করেন। ক নম্বরের অপশনটা ঠিক হবে, চার্লস উইলকিন্স। নেক্সট দেখো, আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। ক নম্বরেরটা ঠিক হবে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। নেক্সট দেখো, হালি প্রথা প্রচলিত ছিল। এক্ষেত্রে ঘয়েরটা হবে, অযোধ্যায়। পরেরটা দেখো, এআইটিইউসির প্রথম সভাপতি ছিলেন। কয়েরটা হবে, লালা রাজপথ রায়। নেক্সট দেখো, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন। এক্ষেত্রে ঘয়েরটা হবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামে গ্রন্থ রচনা করেন। ক নম্বরেরটা ঠিক হবে, দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। ঘয়েরটা হবে, 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, বলেছে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে ঘয়েরটা হবে, কেশবচন্দ্র সেন। পরেরটা দেখো, ভারতের লৌহ মানব বলা হয়। এক্ষেত্রে ঘয়েরটা হবে, সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরেরটা দেখো, স্বাধীনতা লাভের সময় ভারতের জম্মু কাশ্মীরের মহারাজা ছিলেন। গয়েরটা হবে, হরি সিং। এবার আমরা একটি বাক্য উত্তর দেওয়া প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন আছে, বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কার লেখা? উত্তর হবে, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আবার রিপিট করছি, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বঙ্গীয় নাট্যশালার ইতিহাস। আবার রিপিট করছি, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বঙ্গীয় নাট্যশালার ইতিহাস। নেক্সট দেখো, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত থাকে? উত্তর হবে, মহাফেজখানায়। নেক্সট, তত্ত্বাবধানী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে, দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, কোন বিদ্রোহের পর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয়? উত্তর হবে, কোল বিদ্রোহের পর। এবার ঠিক ভুলগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে, আলেকজান্ডার ডাফ ছিলেন একজন প্রাচ্যবাদী। এটি কিন্তু ভুল। পরেরটা দেখো, প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। এটি ঠিক হবে। পরেরটা দেখো, স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন কৃষক আন্দোলনের একজন নেতা। এটিও ঠিক হবে।
পরেরটা দেখো, মানিকতলায় বোমা তৈরির কারখানা স্থাপন করেন হেমচন্দ্র কানুনগো, এটিও ঠিক হবে। ডান দিক বাম দিকগুলো দেখো, বাম দিকে আছে লোকহিতবাদী, ডান দিকে দুয়েরটা হবে গোপাল হরি দেশমুখ, বাম দিকে আছে দেখো অনুশীলন সমিতি, ডান দিকে একেরটা হবে প্রমথনাথ মিত্র, বাম দিকে দেখো আছে দি ইন্ডিয়ান স্ট্রাগল, এটা ডান দিকে চারেরটা হবে সুভাষচন্দ্র বোস, বাম দিকে আছে দেখো ভাইকম সত্যাগ্রহ, ডান দিকে তিনেরটা হবে শ্রী নারায়ণ গুরু। এবার আমরা দেখে নেব বিবৃতিগুলো। প্রথম বিবৃতি, লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন সরলা দেবী চৌধুরানী, ব্যাখ্যা তিনেরটা হবে বাংলায় স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য। নেক্সট বিবৃতি, ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেলের ব্যবহারে আপত্তি করে, ব্যাখ্যা দুয়েরটা ঠিক হবে, সেই সময় গুজব রটেছিল যে রাইফেলের টোটার খোলসে গরু ও শূকরের চর্বি মেশানো আছে। নেক্সট বিবৃতি, গান্ধীজি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি মেনে নেননি, ব্যাখ্যা তিনেরটা হবে এই নীতি মেনে নিলে ভারতীয় সমাজ জাত ধর্ম বর্ণের ভিত্তিতে বিভক্ত হয়ে যেত। নেক্সট দেখো, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন, ব্যাখ্যা দুয়েরটা হবে ব্রিটিশ সরকার অসহযোগ আন্দোলন বন্ধ করতে চরম দমন নীতি গ্রহণ করেছিল। এই ছিল আজকের আমাদের আলোচনা যদি তোমাদের উপকার এসে থাকে অবশ্যই কমেন্টস করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো। ধন্যবাদ।